আসসালামু আলাইকুম। আমি আদনান। একজন সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে জাতীয় নির্বাচনে ভোট দেওয়া আমার নাগরিক অধিকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আসন্ন 2026 সালের জাতীয় নির্বাচনে কোন প্রার্থীকে আমি ভোট দিব সেটা নির্ধারণ করার জন্য 5টা ফ্যাক্টর আমি পার্সোনালি অ্যানালাইসিস করেছি। সেই 5টি ফ্যাক্টর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাম্বার 1, শহীদ শরীফ ওসমান হাদিকে কোন দল কতটুকু ওন করেছে। আমি অত্যন্ত আশাহত হই একজন বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ঠিক অতটা ওন করতে পারেনি। তারপরে মন্দের ভালো বাংলাদেশ জামাতে ইসলামী কিছুটা ওন করেছে, বিএনপিও করেছে। বিএনপি শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করেছে, কবর জিয়ারত করেছে, বিবৃতি দিয়েছে এবং তৃণমূলের অনেক নেতাকর্মী শহীদ শহীদ শরীফ ওসমান হাদিকে মন থেকে ভালোবাসে। তারপরেও ওই যে ওন করার একটা ব্যাপার আছে না, আমি দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী সেই দিক থেকে শহীদ শরীফ ওসমান হাদিকে কিছুটা হলেও ওন করেছে। এই পয়েন্টে আমি জামাতকে এগিয়ে রাখবো। নাম্বার 2, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের শাসনামলে শুরু থেকেই বাংলাদেশের বিগত সময়গুলোর এমপি মন্ত্রী সবাইকে ধরে ধরে দুর্নীতির বিচার করা হয়েছিল, দুর্নীতি বের করা হয়েছিল। ঠিক ওই সময়ে জামাতের 2 জন মন্ত্রী এবং 20 জন এমপি ছিল। ওই 2 জন মন্ত্রী এবং 20 জন এমপি কোনো ধরনের দুর্নীতি বের করতে পারেনি। এটা আমার কাছে একটা স্বপ্ন। এবং অত্যন্ত মজার কথা হচ্ছে, এর আগে বিগত বছরগুলোতে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক ওই সময়ে জামাতের 2 জন মন্ত্রী এবং 20 জন এমপি কোনো ধরনের দুর্নীতি করা নেই। সত্যি এটা আমার কাছে স্বপ্ন। আমি যখন এটা চিন্তা করি তখন আমি অবাক হয়ে যাই এবং আমি ইমপ্রেস। এই পয়েন্টে আমি জামাতকে এগিয়ে রাখবো। নাম্বার 3, বিগত 17 বছরের জেল জুলুম অত্যাচার। এটা যখন আমি ভাবি তখন আমার খুব কষ্ট লাগে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে কোনো বিরোধী দল মত রেহাই পায়নি অত্যাচার থেকে, নিপীড়ন থেকে, গুম থেকে, খুন থেকে, হত্যা থেকে। এই পয়েন্ট যখন আমি অ্যানালাইসিস করি তখন আমি কাউকে আগে পিছিয়ে করতে পারি না। সেখানে জামাত, বিএনপি প্রত্যেকটি বিরোধী মত অত্যাচারের শিকার হয়েছে। এই পয়েন্টটা চিন্তা করতে গেলে আমি যখন চিন্তা করি যে আমি কাউকে ভোট দিব তখন আমার মন চায় যে সবাইকে আমি ভোট দিই, কিন্তু আসলে সেটা তো পসিবল না। এই পয়েন্টে আমি রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলোকে সমানভাবে দেখব। নাম্বার 4, এই যে আমরা বলি না চাঁদাবাজি বা যে একটা ট্যাগ চলে এসেছে, এটা আসলে কই থেকে এসেছে আমি মাঝে মাঝে চিন্তা করি। তো এই ক্ষেত্রে আমি আমার নিজের উম, আমি যে ঘটনাটার সাক্ষী হয়েছি সেটা আমি শেয়ার করব। সময়টা 2024 সালের সেপ্টেম্বর মাস। আমি ঢাকা থেকে, আমার অফিস ছিল তখন মুন্সিগঞ্জ গজারিয়া। আমি রাতের 9টা 30-এ একটা বাসে করে যাচ্ছিলাম, জৈনপুর পরিবহন বাসটার নাম। চিটাগাং রোড যেতে না যেতে একটা ছেলে উঠলো বাসে এবং সে হচ্ছে কিছু চাচ্ছে, একটি দলের নাম করে অমুক ভাই পাঠিয়েছে। তো তখন আমরা বাসের যাত্রীরা নিষেধ করেছিলাম ড্রাইভারকে এবং হেল্পারকে যে না, কোনো ধরনের চাঁদা যাতে না দেওয়া হয়। তখন আমরা প্রত্যেকেই মনে একটা বিপ্লবী চেতনা লালন করি। বিপ্লব পরবর্তী সময় কদিন আগে রক্তস্নাত জুলাই গিয়েছিল।
কিন্তু ড্রাইভার এবং হেল্পার আমাদেরকে বললো কি, ভাই আপনারা তো একদিনের জন্য এসেছেন, কিন্তু আমাদেরকে তো প্রত্যেক দিনই যাওয়া লাগে, তো এটা আমাদেরকে দিতেই হবে। সেদিন থেকে আমি ওই পার্টিকুলার দলের প্রতি আমার একটা সন্দেহের চোখে দেখা শুরু হয়, এবং পরবর্তীতে ওই রিলেটেড যতগুলো নিউজ এসেছে ধীরে ধীরে আমার মন থেকে আসলে উঠা শুরু করেছে, এবং আমি বুঝতে পেরেছি যে কিছু না কিছু ঘটে। এই পয়েন্টটা যখন আমি অ্যানালাইসিস করি, তখন তুলনামূলকভাবে এরকম ঘটনা আমি জামাতের খুব একটা দেখিনি। তো এই পয়েন্টটা আমি জামাতকে এগিয়ে রাখবো। এবং শেষ পয়েন্টটা হচ্ছে অর্গানাইজেশনাল চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড যদি চিন্তা করি, জামাত আমাকে নিতান্তই অবাক করে দেয়। জামাতের মতো এত সুন্দর চেইন অফ কমান্ড আমি অন্য কোনো সংগঠনে দেখিনি। এই যে কদিন আগে, গতকালই একটা ভিডিও ভাইরাল হলো, জামাত ইসলামের আমির ভরা মাঠে ভরা মজলিসে একটা কমান্ডের মাধ্যমে পুরো জনসমাগম উনি চুপ করে ফেলেন 1 সেকেন্ডের মধ্যে, যেটা আসলে অন্য সংগঠনের পক্ষে আদৌ সম্ভব কিনা আমার জানা নেই। এবং তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে জামাত যখন এনসিপি কে 30টি সিট ছেড়ে দিল, তখন জামাতের প্রার্থীরা তাদের সিটগুলো থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেয় এবং এনসিপি কে সর্বোপরি সহযোগিতা করা শুরু করে। ঠিক সেম ওয়েতে আমরা অন্যান্য দলগুলোতেও দেখেছি বিদ্রোহী প্রার্থী হয়ে যেতে, এরকম ঘটনা ঘটেছে। সেই দিক থেকে আমি অবশ্যই চেইন অফ কমান্ড বিবেচনায় জামাতকে এগিয়ে রাখবো। এবং লাস্ট একটা কথা রয়ে যায়, সেটা হচ্ছে ইশতেহার। নির্বাচনী ইশতেহার আমার কাছে খুব বেশি কিছু মনে হয় না। সবাই চাইবে যে আমাকে ভোট দেন, আমি এই দিব ওই দিব আপনাকে, ইশতেহার আমি বিবেচনায় নিচ্ছি না। তাই 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় যাবে। ইনকিলাব জিন্দাবাদ।